আচ্ছা, ইনি হচ্ছেন ডক্টর সমীর শীল। আমি ডক্টর সমীর শীল। আজ আমার দুটো মানে উইজডম টিথ এবং তার পাশের প্রিমোলার মোলার সেকেন্ড মোলার রুট ক্যানাল করা ছিল, রুট ক্যানেল করা ছিল এবং ফেলিওর হয়েছিল। যথারীতি দুটো দাঁতই এক্সট্রাক্ট করা হলো। বোঝা গেছে, লোকে ভাববে যে আমি করেছি, ফেল হয়েছে। না না, এখানে করা হয়নি। রুট ক্যানেল অন্য জায়গায় করা হয়েছিল এবং এখানে এসে সে দুটো দাঁতই তোলা হলো এবং আজকেই তোলা হলো। 5টায় শুরু হয়েছিল, 1 ঘন্টার মধ্যে দুটো দাঁত তোলা এবং ইমপ্লান্ট বসানো। দুটোতেই স্মুথলি হয়ে গেল, মানে কোনো রকম ভয়ের কিছু নেই। বরং এর চাইতে রুট ক্যানেল অনেক কষ্টদায়ক। মানে আপনারা ইমপ্ল্যান্ট নতুন প্রযুক্তি ব্যবহার করতেই পারেন, একটা সিটিংয়ে একদিনেই হয়ে যাবে এবং এটা নিয়ে কোনো ভয়ভীতির কোনো কারণ নেই। বা এরকম অনেক সময় অনেকে কি হয়, দাঁত তোলার পরে 3 মাস 4 মাস অপেক্ষা করতে ইমপ্ল্যান্টের জন্য, সেরকম কোনো ব্যাপার নয়। না, সেরকম দাঁত তুলে একই ইনজেকশন, একই অ্যান্টিবায়োটিক, একই পেইন কিলারের মধ্যেই আমরা সমস্তটাই একই এপিসোডে শেষ করে দিই। একদম, মানে এত কনডেন্সড একটা প্রসিডিওর সত্যি খুব আশ্চর্যের। ইমপ্ল্যান্ট সম্পর্কে জানি না, আমার দর্শক যারা আছেন তাদেরকে বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি নিজে ভীত ছিলাম, কারণ আমি ব্লাড থিনার খাই এবং আরো অনেক ব্লাড থিনার আমরা বন্ধও করিনি স্যার। ব্লাড থিনার বন্ধও করিনি, চলছে। আজকে এসে আজকেই করেছি এবং আমি নিজে সত্যি বলছি একটু আশঙ্কা ছিল আমার, কতটা ব্যথা লাগবে, কতটা সময় লাগবে, কতটা সফল হবে। আমি বলছি ভয় পাওয়ার কিছু নেই। ছায়া ইমপ্লান্টসে চলে আসুন। আর ডক্টর সৌম্য পুরকায়স্থ অসাধারণ হাত। আচ্ছা স্যার, আরেকটা পরিচয় দিই, উনি কিন্তু ডক্টর হলেও অ্যাকচুয়ালি কিন্তু রবীন্দ্র গবেষক। রবীন্দ্রনাথ নিয়ে অগাধ জ্ঞান। আমিও মানে যখন অটোক্লেভ হচ্ছিল স্যারের সাথে বিভিন্নভাবে আলোচনা করছিলাম, তো সেখানে আমাদের ইতিহাস থেকে শুরু করে মানে কাজ তো ছেড়েই দিন, ওনার সাথে কিছুটা সময় কাটানো বেশ আনন্দের আর কি। অনেক কিছু আমরা রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে অপারেশনটা করেছি, মানে মনেই হয়নি যে আমরা একটা মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। হাসতে হাসতে করে ফেলেছি। এটুকু, একদম ভয় পাওয়ার নেই। ঢাকুরিয়ার ছায়া ইমপ্লান্ট এবং ডক্টর সৌম্য পুরকায়স্থ, নাম দুটো মনে রাখুন, নির্দ্বিধায় চলে আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এবার ইমপ্ল্যান্টটা দেখিয়ে দাও, দাঁত দুটো দেখিয়ে দাও আগে। বাঁদিকে দুটো দাঁত, ডান দিকে হচ্ছে ফেল্ড ইমপ্ল্যান্ট, বাঁদিকে একটা ক্যাভিটি হয়ে যাওয়া উইজডম টুথ, দাঁত তোলার পর সকেট, আর তারপর একদম এন্ডে দুটো ইমপ্ল্যান্ট ওখানে। আমি 20 বছর আগে একটা দাঁত তুলেছিলাম উইজডম টুথ বহরমপুরে, তার মানে কাজে গিয়ে সেখানেই দাঁত তুলে এসেছিলাম এবং সেই দাঁতটা তোলার অভিজ্ঞতা আমার ভীষণ তিক্ত। মানে এতটাই, মানে কি বলবো, লেন্দি প্রসিডিওর। এতটা, তখন আমি কিন্তু ব্লাড থিনার খেতাম না, বয়সও অনেক কম ছিল। তা আজকে এই বয়সেও আমি কিন্তু ভয় পাইনি এবং বাড়ি থেকে আমি যে দাঁত তুলতে এসেছি, ইমপ্লান্ট বসাতে এসেছি, এটাও কাউকে বলিনি। এবং স্যার ওই উইজডম টুথটা তুলতে চাইছিলেন না, যে যেহেতু ওনার একটা তিক্ত অভিজ্ঞতা রয়েছে, উনি বলছেন না বাবা, আক্কেল দাঁত অনেক জ্বালাবে, আমাকে কাটাছেড়া করতে হবে, ওটা বাবা থাক, ওটা রেখে দাও। তো তারপর আমি স্যারকে বললাম, স্যার কিছু হবে না, আপনার আগের অভিজ্ঞতা ভুলে যান, আমরা দাঁত তুলবো। সত্যি তাই, একেবারেই কতক্ষণ স্যার, 2 মিনিটের মধ্যে দাঁত একদম 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 একদম। তো এটাই ব্যাপার, ঠিকঠাক করে যদি আমরা করতে পারি, এগোতে পারি। নতুন প্রযুক্তি, নতুনকে গ্রহণ করতেই হবে। ঠিক। এবং আমি বলবো যে আমাদের যে ইমপ্লান্টসটা, সেটা মেটাল বডি নয় এবং এমআরআই বা স্ক্যান প্রসিডিওরও কোনো অসুবিধার সৃষ্টি করবে না। ঠিক স্যার, ঠিক স্যার। ওই ভয়টা অনেকের আছে যে খুলতে হবে, মানে কি বলবো, এমআরআই করার সময়। এটা তো টাইটেনিয়াম, ফলে এটাতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, অসাধারণ প্রযুক্তি, অসাধারণ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।